নীরবতা। পৃথিবীতে কমিউনিকেশনের যতগুলো ভাষা আছে, সব ভাষার উপরে হলো নীরবতার ভাষা। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কাঁদে না, চুপ হয়ে যায়। যত সংকটময় পরিস্থিতির সর্বোত্তম উত্তর হলো নীরবতা। সকল কঠিন পরিস্থিতির সর্বোত্তম উত্তর হলো নীরবতা। যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তখন নীরব হয়ে যাও, তখন চুপ হয়ে যাও। যখন তোমাকে নিয়ে আলোচনা ঝড় বয়ে যাচ্ছে, দেখো, সকলকে সবকিছু বোঝানোর চেষ্টা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না। তাই সকলকে সবকিছু বোঝাতে যেও না। মনে রেখো, সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে যোগ্যতা এবং আলোচনা ভরপুর। যদি তোমাকে নিয়ে সবাই সমালোচনা করে, তোমাকেই সবাই আঘাত দিয়ে কথা বলে, যদি মানুষ কথায় কথায় তোমার দোষ ধরে, তাহলে বুঝে নিও তোমার মধ্যে যোগ্যতা ভরপুর। আর এর জন্যই তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আরে পৃথিবীর কেউ তোমাকে বোঝার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি বলছি, এই পৃথিবীর কেউ তোমাকে বোঝার প্রয়োজন নেই, কারণ তুমি তো তোমাকে বোঝো। এটাই তোমার কাছে সবচেয়ে আনন্দের। মনে রেখো, যে নিজেকে বোঝে না সে কখনো জীবনের পথ খুঁজে পায় না। আর সেখানে তুমি তো তোমার নিজেকে বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য বড় পাওয়া। নীরবতা সত্যিই একটি শক্তিশালী অস্ত্র, বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে। নীরবতা মানুষের অন্তরীণ শক্তিকে উদ্ভাসিত করে, যা মানসিক শান্তি এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এটা তুমি যত তাড়াতাড়ি অনুভব করবে, ততই তোমার জন্য ভালো। যখন আপন মানুষগুলো কষ্ট দেয়, তখন নীরব হয়ে যাওয়া অনেক সময় এক ধরনের আত্মরক্ষা হয়ে দাঁড়ায়। তবে এই নীরবতা যেন তোমাকে শক্তিশালী করে তোলে, দুর্বল নয়। নীরবতা কখনোই দুর্বলতা নয়, এটি মাঝে মাঝে শক্তি এবং আত্মবিশ্বাসের চিহ্ন হয়ে দাঁড়ায়। যখন তোমার কাছের মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন নীরব থাকো। এই নীরবতা তোমাকে তাদের সাথে সম্পর্কের আসল মূল্য বোঝাতে সাহায্য করবে এবং তোমাকে শক্তিশালী করবে। যখন অন্যেরা তোমাকে কষ্ট দেয়, তখন নিজের আত্মসম্মানকে আঁকড়ে ধরো। বিশ্বাস করো, নীরব থাকাই অনেক সময় সেরা প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায়। তোমার আত্মসম্মানকে হারাবে না। সময়ের সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং তুমি নিজেকে আরো শক্তিশালীভাবে আবিষ্কার করবে। তুমি তো জানো, কিছু মানুষ কেবল তোমার ধৈর্যের পরীক্ষা নিতে চায়। তারা বারবার তোমাকে আঘাত করে। তুমি চুপ থাকা সত্ত্বেও তারা বারবার তোমার মনে আঘাত করে। আমি তখনও বলবো তোমাকে চুপ থাকতে। হ্যাঁ, আমি তখনও বলবো তুমি সেই পরিস্থিতিতেও তুমি তাদের এই চেষ্টা থেকে দূরে থাকো। নিজেকে শান্ত বজায় রাখো। আর সেই শান্তি হলো নীরবতা, চুপ থাকা। তুমি কি জানো, বিশ্বের সবচেয়ে বড় শক্তি কি? বিশ্বের সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোলে রাখা। মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, তবে তোমার প্রতিক্রিয়া তোমার হাতে। তুমি যদি নীরব থেকে মনের শান্তি বজায় রাখতে পারো, তখন তুমি অনেক কিছু অর্জন করতে পারবে, যা তুমি কল্পনাও করতে পারো না। জানো তো, মানুষের জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায়, সেই শিক্ষা এই পৃথিবীর কোনো বই থেকে পাওয়া যায় না। নীরবতার মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা তোমাকে সময় দিয়ে ভাবতে, শিখতে এবং আবার শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেয়। এমন পরিস্থিতিতে নিজেকে সময় দাও, শান্ত থাকো এবং নিজেকে জানো তোমার ভেতরে এত শক্তি আছে যা তোমাকে আবার নতুন করে জীবনের পথ চলতে সাহায্য করবে। তুমি আমার এই কথাগুলো মিলিয়ে নিও। আজ থেকে কিছু মাস পরে হয়তো, কিছু বছর পরে হয়তো, হ্যাঁ, তুমি মিলিয়ে নিও। আমার এই কথাগুলো তোমার জীবনের সাথে পুরোপুরি মিলে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। আমি সত্যিই মন থেকে চাই তুমি ভালো থাকো। তোমার মতো এই পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু আজ তারা উঠে দাঁড়িয়েছে, মানসিকভাবে উঠে দাঁড়িয়েছে। আজ তারা অনেক সুন্দর শান্তিতে তাদের জীবন অতিবাহিত করছে। তাহলে তুমি কেন নয়? আমি জানি তুমি পারবে, আর তুমিও জানো তুমি পারবে। নিজের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। নিজের মনোবলকে শক্ত করো, আরো শক্ত করো। কষ্ট, হতাশা, মানসিক চাপ জীবনে আসবে, একবার নয় বারবার আসবে। তবে সেই পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে চলতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, নীরবতা এই পৃথিবীর সব থেকে সহজ, সঠিক, সরল সমাধান।